আমরা কি আমাদের কপালে লাইলাতুল কদর জুটাইতে চাই? বলেন চাই? আচ্ছা শুনেন, এবার যদি চাই তাহলে সহজ পন্থা শুনেন। সহজ পন্থা হলো, যে ব্যক্তি লাইলাতুল কদর পেতে চায় সে যেন ইতিকাফ করে। সে যেন কি করে? ইতিকাফ করে। এবার আসেন, ইতিকাফ করার ফজিলত তার ভিতরে একটা, সে তো লাইলাতুল কদর পাবেই, এর থেকে বড় ফজিলত হতে পারে? পারে না। তারপরেও নবীজি ভিন্ন হাদিসের ভিতরে বলেছেন, মান ইতাকাফা ইয়াওমান, যে ব্যক্তি একদিন ইতিকাফ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামকে তার থেকে 3 খন্দক দূরে সরাইয়া দিবে। সুবহান। প্রিয় ভাইয়েরা আমার, এই খন্দক, এক একটা খন্দক হলো আসমান আর জমিন বরাবর। সুবহানাল্লাহ। তাহলে আসমান থেকে জমিন যত দূর, জাহান্নাম তার থেকে তত দূর চলে যাবে এক খন্দক। এইরকম 3 খন্দক একদিন ইতিকাফ করলে আল্লাহ পাক 3 খন্দক জাহান্নাম সরায় দিবে। মুহাদ্দিসিনে কেরাম বলেন, এই বান্দারা, 3 খন্দক জাহান্নাম যদি দূরে সরে যায় তাহলে তুমি বেটা জান্নাতের কাছে চলে যাবে। সুবহানাল্লাহ পড়েন। তার মানে ইতিকাফ করার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? প্রিয় ভাইরা আমার, আমরা সবাই চেষ্টা করব। আরেকটা হাদিস শুনেন, নবীজি বলেন, আল মুতাকিফু হুয়া ইয়াতাকিফুজ যুনুব, যে ব্যক্তি ইতিকাফ করবে সে সব গুনাহের থেকে মুক্ত থাকবে। সুবহানাল্লাহ। আর ইতিকাফ করার কারণে বাহিরের যত কাজ ছিল, যত নেক আমল ছিল, সব আল্লাহ পাক তার আমলনামায় উঠাবে। সুবহানাল্লাহ পড়ে। যেমন ধরেন, ইতিকাফ করলে জানাজা পড়তে পারে না, মসজিদ থেকে তো বাইরে যেতে পারে না। আবার অসুস্থ ব্যক্তি, রুগীকে দেখা, এটাও সুন্নাহ, এটাও নেকের কাজ, এই কাজটাও সে করতে পারে না। তো বাইরে থেকে যে সমস্ত নেক আমল করার সে করতে পারতো, সেগুলো ইতিকাফে থাকার কারণে করতে পারে নাই। এজন্য আল্লাহ পাক তাকে ওই সওয়াব আমল নামায় দিবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আরেকটা কথা, মা বোনেরা, যারা মা বোনেরাও ইতিকাফ করতে পারে। কিভাবে? বলে, মা বোনদের ইতিকাফ হবে ঘরের একটা কর্নারে। ঘরের একটা কর্নারে সে জায়গা করবে, জায়গা করে ওখানেই থাকবে। মানে মসজিদে যেভাবে ইতিকাফ করে সে ওইভাবে একটা এরিয়া বানিয়ে ঘরের একটা কর্নারে ইতিকাফ করতে পারবে। যদি কেউ চায় তাহলে এইভাবেও করতে পারে ইনশাআল্লাহ। আমরা অন্তত 10 দিন না পারলেও 3 দিন কারা কারা ইতিকাফ করার নিয়ত করছে একটু দেখি। ইচ্ছা করা যায়? এটাও কি বাড়ি যেয়ে পরামর্শ করতে হবে নাকি? প্রিয় ভাইরা আমার, সবাই চেষ্টা করবেন ইনশাআল্লাহ একদিন হলেও ইতিকাফ করব। কারণ নবীজি হাদিসের ভিতরে বলেছেন, একদিনের ফজিলত 3 খন্দক দূরে, এক একটা খন্দক আসমান আর জমিন বরাবর। সুবহানাল্লাহ পড়েন। জাহান্নাম এরকম 3 খন্দক দূরে চলে যাবে। একদিন হলেও থাকা যাবে না ইনশাআল্লাহ?